হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। এই বন্যার পরিস্থিতি চতুর্দিকেই সমান, সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন নিউজে। তো আজকে আমি এসেছি লঙ্গাইতে, আমার বাবার বাড়ির ওইদিকে। দেখতে পাচ্ছেন নদীর পরিস্থিতিটা কি পর্যন্ত স্রোত। আর সবচেয়ে বেশি এই বন্যায় যারা কষ্ট পাচ্ছে যারা হচ্ছে গবাদি পশু, গরু ছাগল এরা, কারণ চতুর্দিক জলে যেহেতু ডোবা, ঘাস টাস কিছুই নেই, ওদের খুবই কষ্ট হচ্ছে। তো আজকে আমি এসছি, এখন তো জল প্রায় কমার পথেই, তথাপিও আমি 2-3 দিন বেরোতে পারিনি একটু অসুবিধার জন্য। তো আজকে বেরিয়ে এসেছি আমাদের পাড়ার অবস্থাটা দেখে যাওয়ার জন্য। কিছুটা এক্সাইটেড অ্যাকচুয়ালি নৌকা চড়ার জন্য। নৌকা চড়তে আমরা ছোটোবেলায়ও প্রতি বছর না যখনই বন্যা হতো আমরা নৌকা চড়তাম, বা বাঁশের যে থাকে না চালিয়ার মতো, ওইগুলো আমরা চড়তাম। ভীষণ আনন্দ লাগতো। আর বন্যা তো সবার জন্য আনন্দের বিষয় না, কারোর জন্য আনন্দ হলেও কারোর জন্য খুবই কষ্টের। অনেকের অনেক স্বপ্ন, অনেক কিছু থাকে নিজের ঘরকে নিয়ে, সেগুলোকে যখন ডুবিয়ে ভাসিয়ে নিয়ে যায় তখন কিছু বলার নেই, খুবই কষ্ট লাগে ওদের জন্য। ভিউয়ার্স, এখানে লঙ্গাইয়ের যে ব্রিজ, যেটা রেলের ব্রিজ, এখানের উপর থেকে আমার নেওয়া ছোট একটু ক্লিপস আর কি। আমার সাহস নেই, আমি কোনো দিনও সাহস করিনি যে আমি ব্রিজের উপরে গিয়ে তুলবো বা কিছু, আমি ভীষণই ভয় পাই। তো এখানে হাঁটার যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু আমরা হেঁটে যাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন ওদিক থেকে গাড়ি আসছে কি পর্যন্ত জল। এবং এখানে আরও বেশি জল ছিল আগে, এখন একটু কমে গেছে আগের থেকে জলগুলো। গাড়িটা আসছে ওই দিক থেকে, যেদিক থেকে আসছে ওইদিকে সত্যি অনেক স্রোত আছে। আর এই জলের স্রোতটাও আপনারা দেখতে পাচ্ছেন, কচুরিপানার পাতাগুলো এসে এসে এই ব্রিজের যে থামগুলো আছে ওইগুলোতে আটকে গেছে। ভীষণভাবে স্পিড জলের মধ্যে, যদি কিছু পড়ে তাহলে তো আর শেষ, গেছে, আর পাওয়া যাবে না, সেই আর কি। ওই যে দেখতে পাচ্ছেন, এখানে ছবির মধ্যে অতটা না লাগলেও অ্যাকচুয়ালি খুব বেশি স্পিড ছিল এখানে, আর খুব ঘম শব্দ ছিল, বলার মতো না। ওই পাতাগুলো আসার স্পিড দেখে আশা করে বুঝতে পারছেন আপনারা যে কতটা স্পিড। যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে আসছি নৌকা দিয়ে যাব বলে। আর এখানে এসে ভাগ্যিস সামনেই আমরা পেয়ে গেছি নৌকা, এবং আমরা চড়েছি। এই নৌকা চড়ার যে জার্নি, যেটা এটা পরির জন্য ফার্স্ট জার্নি, ও আগে কোনোদিনও নৌকা চড়েনি, এবং কিছুটা এক্সাইটেড, কিছুটা ভয়ও ছিল ওর মনে, যে যদি পড়ে যায়, যদি ডুবে যায়, এরকম কিছু। কারণ অত আর এরকম সিচুয়েশন আর আসে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেরা কি সুন্দর স্নান করছে। আসলে এই যে স্নান, যেটা স্নানটা অনেক আনন্দের। ওটা ফাইনাল স্নান না, ঘরে গিয়ে নিশ্চয়ই স্নান করবে, কারণ আমরাও ছোটোবেলায় এরকম করতাম। এটাকে জল নাড়ানাড়ি, জল ঘাটাঘাটির যে আনন্দ যেটা আর কি, সেটা। তো এইগুলো দেখে আমার মনে হচ্ছিল আমাদের ছোটোবেলার কথা। আমরাও সেম এরকম বন্যার জল এলে পরে আমরা প্রতিদিন স্নানের আগে এসে এরকম জল ঘাটাঘাটি করতাম, বেশ আনন্দই লাগতো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইটা অ্যাকচুয়ালি রোড। ওইদিকে জেনারেলি গাড়ি যায়, বাইক টেক সব কিছু যায়, কিন্তু ভাবলে কীরকম লাগে না, যেদিকে রোড গাড়িটার এই সব কিছু যায়, ওই দিক দিয়ে আজকে নৌকা যাচ্ছে। আর এই অঞ্চলের মানুষের কি বলবো, চরম দুর্গতি। ঘর থেকে আসা যাওয়া করতে হলেও সেই নৌকার ব্যবহারই করতে হয়। তো তাই জন্য মোটামুটি বেশ অনেকজন বাড়ির সামনেই দেখলাম বাঁশের চালিয়ে রাখা, কারণ সব সময় তো নৌকা পাওয়া যায় না, তাই বলে ওরা নিজেদেরই একটা বানিয়ে নিয়েছে। যাই হোক, আমরা এখন প্রায় ঘরের পাশেই এসে গেছি, এবং একটু সময়ের মধ্যে পৌঁছে যাব। আর বেশিক্ষণ বসবো না, আমরা আবার বেরিয়ে পড়বো, কেন কি সময়ও হাতে খুব একটা নেই। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি, এবারে আমরা নেমে পড়বো নৌকা থেকে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের অঞ্চলে বন্যার পরিস্থিতিটা কেমন এটা অন্তত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, এই চ্যানেলটি এখনো যারা ফলো করেননি, এই পেজটিকে যারা এখনো ফলো করেননি, তারা প্লিজ ফলো করে দেবেন। বাই বাই, ভালো থাকবেন। অবশ্যই ফলো করে দেবেন। বাই বাই, ভালো থাকবেন।